আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের গণিত বেসিক যে কোর্সটি আমরা আপনাদের ফ্রি করাতে চাচ্ছিলাম, সেই কোর্সের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো আমরা আশা করি আপনারা অনেকেই জয়েন হয়ে গিয়েছেন। অনেকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আক্তার মিম বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে দেখছেন, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, এবং কারা কোথা থেকে আজকে ক্লাসটি দেখছেন সবাই একটু আমাকে বলেন যে কি কোথা থেকে দেখতেছেন, আর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করলে আমি ক্লাসটা শুরু করে দেব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিস্টার শাহ, হ্যাঁ ভালো আছি। ভালো আছি বিদায় তো এখানে দাঁড়াইতে পেরেছি আপনাদের অশেষ দোয়ায়। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের ইচ্ছা হয় ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, অথবা আপনার খুব ক্লোজ সার্কেল যারা ফ্রেন্ড সার্কেল আছে ওদেরকে একটু মেনশন করে দিবেন। আহ ময়মনসিংহ থেকে মিম, আমি রংপুর থেকে দেখছি। ওকে। মিস্টার রয়, আমি রংপুর থেকে। দিনাজপুর থেকে ইতি। হাফসা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জামালপুর থেকে দেখছেন, পিরোজপুর থেকে দেখছেন। মিস্টার খান, ওয়াও, কাউসার খান। তো অনেক জায়গা থেকে আছেন আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের ফ্রি যে বেসিক গণিতের কোর্সটি, এই কোর্সটি আমরা কথা দিয়েছি আপনাদের ফ্রিতে করাবো, এবং সর্বোচ্চ যতটুকু সম্ভব আমি সেইটুকু আপনাদের শেষ করে দিব, যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়। 10 থেকে 15 আসলে আমরা যা শিখবো তা হচ্ছে 10 থেকে 15টা রুল শিখবো, বা নিয়ম শিখবো, বা কনসেপ্ট শিখবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকটি রেখেছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তার নাম হচ্ছে লাভ ক্ষতি। আর এখান থেকে সবসময় কোয়েশ্চেন এসে থাকে। 6B আমি পেয়েছিলাম যে এমসিকিউ তে কোনো কোয়েশ্চেন ছিল না লাভ ক্ষতিতে, মানে 47 এ কিন্তু মাস্ট বি আপনি লাভ ক্ষতি থেকে কোয়েশ্চেন পেয়েছেন, এবং এর আগের গুলোতেও ছিল। তো এইটা আমাদের সবগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর পার্সেন্টেজের সাথে লাভ ক্ষতির একটা সম্পর্ক আছে, তাই পার্সেন্টেজের ঠিক পরে আমি প্রফিট এন্ড লসটা নিয়ে এসেছি। চলেন আমি আর দেরি করছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। প্রথম কথা হচ্ছে লাভ ক্ষতির ম্যাথের লাভ বা ক্ষতি এটা কিসের উপর নির্ণয় করা হয়, কার উপর বেস করে, এটা জানা। আমরা সবসময় মাথায় রাখবো লাভ বা ক্ষতি সবসময় আইডেন্টিফাই করা হয় ক্রয় মূল্যের উপর। ঠিক আছে? প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে যে কার উপর লাভ, ক্রয়ের উপর না বিক্রয়ের উপর, তাহলে আমরা বুঝবো সেটা অবশ্যই ক্রয়ের উপর লাভ হচ্ছে। আর কখনো কখনো প্রশ্নে বলা থাকে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, এইটা অবশ্যই প্রশ্নে বলা থাকতে হবে। তাহলে প্রথমেই আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব, এবং সেই সূত্রগুলো রিলেটেড কি কোশ্চেন গুলো হতে পারে সেগুলো একটু দেখব। তাহলে প্রথমে আসি আমরা লাভ। আমরা নর্মালি চিন্তা করব, কোনো জটিলতায় যাব না, সূত্র মুখস্থ করব না। আপনার কমন সেন্স কি বলে লাভ পেতে গেলে আপনার কি দরকার? ক্রয় এবং বিক্রয় জানা দরকার। তাহলে লাভ আমি পাবো কিভাবে? লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বড় থাকবে, ক্রয় মূল্যটা ছোট থাকবে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে? এটা হলো লাভ এর ক্ষেত্রে। এখন এই যে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, খুব ভালোভাবে খেয়াল করবেন কিন্তু। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এই ইকুয়েশনের মধ্যে কয়টা উপাদান আছে বা কয়টা ইনগ্রেডিয়েন্ট আছে? আমরা দেখতে পাচ্ছি 3টি উপাদান আছে। এই 3টির যে কোনোটি আপনাকে পরীক্ষায় বের করতে বলবে। তাহলে বাকি 2টা ইনফরমেশন প্রশ্নে অবশ্যই থাকবে। তার মানে 3টা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান যদি থাকে, তাহলে এই সমীকরণটা ব্যবহার করে আপনি সেই মানগুলো বের করে নিয়ে আনতে পারবেন। যেমন আমি যদি এখানে বলি যে এই সমীকরণ থেকে যদি এখন বলা হয় যে ক্রয় মূল্য, তাহলে কিভাবে বের করব? ক্রয় মূল্য, খেয়াল করে দেখেন এই ক্রয় মূল্যের সূত্রটা তাহলে কিভাবে দাঁড়াবে? এই সমীকরণের দিকে তাকান। তাহলে আমরা যদি ক্রয় মূল্যটা বের করতে চাই তাহলে কি করব? বিক্রয় মূল্য থেকে আমরা কি করব? লাভ বিয়োগ করে দেব। তাহলে কি পেয়ে যাব? ক্রয় মূল্য। দেখেন এটা কিন্তু আমরা মুখস্থ করছি না বা মুখস্থ করাচ্ছিও না। আপনি লাভ কিভাবে বের করতে হয় জানেন, এখন এই সমীকরণটা ব্যবহার করে আপনি এখান থেকে ক্রয় মূল্য বের করে নিয়ে আসছেন। ঠিক একই ভাবে এখান থেকে আপনাকে যদি বলা হয় যে বিক্রয় মূল্য, তাহলে কিভাবে বের করা যাবে লাভের ক্ষেত্রে? তাহলে বাকি দুটো ইনফরমেশন দেওয়া থাকবে। তাহলে এবার আসি আমরা বিক্রয় মূল্য। আমরা এই সমীকরণটা ব্যবহার করে কিভাবে বিক্রয় মূল্য বের করতে পারি? লাভ এর সাথে ক্রয় মূল্য যোগ করে দিলেই পারি। লাভ এর সাথে প্লাস কি হবে? ক্রয় মূল্য, অথবা এটাকে আমরা এটাও বলতে পারি ক্রয় মূল্যের সাথে কি
লাভ যোগ করে দিলেও আমরা কি পেয়ে যাই, বিক্রয় মূল্য পেয়ে যাই। এই হচ্ছে লাভের ক্ষেত্রে। এবার আসেন তাহলে লসের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, বা ক্ষতির ক্ষেত্রে কি হতে পারে। ক্ষতির ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়ায়, আমরা যদি ক্ষতি বের করি তাহলে কিভাবে বের করব। ক্ষতির ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ক্রয় মূল্যটা বড় থাকে, বিক্রয় মূল্যটা কি থাকে, ছোট থাকে। তাহলে আমরা কি বলবো, ক্রয় মূল্য মাইনাস কি, বিক্রয় মূল্য। আমি একটু মূল্যটা না লিখি, জাস্ট ক্রয় এবং বিক্রয় লিখি। এবার এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই ক্ষতির ক্ষেত্রে যে সমীকরণটা আপনার চোখে পড়ছে, এই সমীকরণ থেকে আপনি আরো দুইটা সূত্র বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন আমরা কিভাবে সেটা করতে পারি। এখন যদি আমাদের বলা হয় যে এখান থেকে আমাদের ক্ষতির ক্ষেত্রে যদি ক্রয় মূল্য বের করতে বলে বা বিক্রয় মূল্য যেটাই বলুক না কেন, ধরেন আমার ক্ষতির ক্ষেত্রে যদি বিক্রয় মূল্যটা বের করতে বলা হয়, বিক্রয় মূল্য, তাহলে আমরা কি করতে পারি, আমরা বুঝতে পারছি আমরা যদি এখানে বিক্রয় মূল্যটা বের করতে চাই, তাহলে ক্ষতি এবং ক্রয় এই দুইটা ব্যবহার করলে আমরা কিভাবে পাবো। খেয়াল করে দেখেন, আমরা এইখান থেকে বিক্রয় সমান আমরা বলতে পারি ক্রয় মাইনাস ক্ষতি। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা এভাবে বের করতে পারি, কি, বিক্রয় সমান এই সমীকরণটা ব্যবহার করে ধরেন মাইনাস বিক্রয় পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর প্লাস ক্ষতি ওই পাশে নিয়ে গেলাম, কি হয়ে গেল, মাইনাস ক্ষতি হয়ে গেল। তাহলে খুব সহজ, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, যদি ক্ষতি থাকে আমাদের। তারপরে আসি, এখান থেকে যদি আমাদের আরো একটা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে যদি ক্রয় মূল্য বের করতে বলি তাহলে কি বের করব, কিভাবে করব, ক্রয় মূল্য। খেয়াল করে দেখেন, আমরা যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে বিক্রয় মূল্যটাকে এই পাশে নিয়ে আসি, তার মানে ক্ষতির সাথে বিক্রয় মূল্য যোগ করে দিই, কিংবা বিক্রয় মূল্যের সাথে যদি আমরা ক্ষতি যোগ করে দেই তাহলে কি পাবো, ক্রয় মূল্য পাবো। এগুলো একদম কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করে আমরা করলাম, কোনোটাই মুখস্থ করে নাই। ঠিক আছে, মুখস্থের বিষয়ও না এখানে। অনেকে লিখছেন কিশোরগঞ্জ থেকে, ওকে ফাইন। আর কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন সবাইকে আবার ওয়েলকাম করছি, এবং সবার প্রতি রিকোয়েস্ট ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন। দেখেন, আমরা লাভ এবং ক্ষতি এই দুইটা নিয়ে সূত্রগুলো বললাম। এবার লাভের পার্সেন্টেজ নিয়ে আপনাদের একটু দেখায় আমি। লাভের পার্সেন্টেজ যদি থাকে, লাভ পার্সেন্ট, এর সূত্রটা আমরা কিভাবে বের করব। লাভ পার্সেন্টের ক্ষেত্রে উপরে হবে কি, লাভ। লাভ কিভাবে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে উপরে আমাদের এক্স্যাক্টলি লাভের পরিমাণ টাকায়, আর লাভ সবসময় কোন মূল্যের উপর হবে, ক্রয় মূল্যের উপর হবে। তাহলে নিচে হবে কি, ক্রয় মূল্য। ঠিক আছে, ইনটু যেহেতু পার্সেন্টেজ, তাই আমরা এখানে কি করব, 100 দ্বারা গুণ করে দেব, তাহলে পার্সেন্টেজ চলে আসবে। ঠিক একই ভাবে এখন যদি আমাদের এইটা বলে যে ক্ষতির পার্সেন্টেজ বের করতে, যদি বলে ক্ষতির পার্সেন্টেজ, তাহলে কিভাবে বের করব, ক্ষতি পার্সেন্ট যদি আমাদের কাছে জানতে চাই, তাহলে উপরে হবে ক্ষতি, এক্স্যাক্টলি টাকায় যে ক্ষতিটা হয়েছে সেটা হবে উপরে। ক্ষতি কিভাবে পাওয়া যায়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড ক্রয় মূল্য, ডিভাইডেড ক্রয় ইনটু পার্সেন্টেজ, তাই 100 দ্বারা গুণ। তাহলে দেখেন আমরা দুইটা জিনিস এখানে অ্যাড করে নিলাম, ক্ষতির পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ, অন্যগুলো। এখন আসেন এইগুলো অ্যাপ্লাই করে আসলে আমরা কিভাবে প্রশ্ন সমাধান করব। এখনো শেষ হয়নি, আরো কিছু জিনিস রয়ে গেছে। আমি জাস্ট এইখান থেকে এই কোয়েশ্চনটাকে আমরা কিভাবে সমাধান করবো এই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা একটু দেখি। তারা এখানে কি বলছে খেয়াল করেন, ক্রয় মূল্য সি টাকা, বলতেছে যে ক্রয় মূল্য সি টাকা এবং বিক্রয় মূল্য কত, পি টাকা হলে মুনাফা নিচের কোনটি। তাহলে মুনাফা বুঝাবে কোনটি, তাহলে আমাদের কি দেওয়া আছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, জানতে চাইছে মুনাফা, তার মানে কি লাভ। তাহলে লাভ আমরা কিভাবে বের করি, এখানে যদি খেয়াল করি তাহলে লাভ, তাহলে লাভের সূত্র আমরা কি বলেছি, লাভ মানে হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের কত, পি টাকা, মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমাদের কত টাকা, সি টাকা। তাহলে আমাদের লাভটা কত হচ্ছে, পি মাইনাস সি। তাহলে সেটা কোথায় আছে, অপশন খ তে আছে। আমার মনে হয় সবাই এটা পেরেছেন। অপশন বি সবাই বলেছেন, অপশন বি দাস, অপশন বি। আপনার ক্লাস ভালো লাগে বাট মাঝে মধ্যে দ্বিগুণ স্পিডে দেখি। ও আচ্ছা, কেউ বলে যে আপনি খুব আস্তে আস্তে নিচ্ছেন, আরো ফাস্ট হওয়া দরকার। আবার কেউ কেউ বলে যে যেমন আপনি বললেন শিমুল আহমেদ, আহ দ্বিগুণ স্পিডে দেখি। আচ্ছা, দ্বিগুণ স্পিডে দেখেন বিষয়টা বুঝতেছি না, মানে কি আমি খুব স্পিডে কথা বলছি বিষয়টা সেটা, না আপনি খুব স্পিড নিয়ে দেখছেন সেটা। আসেন আমরা তাহলে পরের
আলোচনায় যাই। আমি মোটামুটি এইখানে যে বেসিক গুলো দরকার আমি সেটা বললাম। এবার আসেন আর যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক আছে সেটা আমরা একটু দেখি, সেটা খুব জরুরি আপনাদের জন্য ওই জিনিসটা জানা। যেমন আমাদের যদি লাভের ক্ষেত্রে লাভ এর ক্ষেত্রে যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, ধরেন আমি আগে একটু বুঝিয়ে নিই যে আপনার এখানে ক্রয় মূল্য, সাপোজ ক্রয় মূল্য দেওয়া আছে 100 টাকা এবং লাভের হার ধরেন দেওয়া আছে 20%। খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনি বিক্রয় মূল্যটা কিভাবে বের করবেন? তাহলে আপনার বিক্রয় মূল্যের সূত্রটা কি দাঁড়ায় বা বিক্রয় মূল্য কিভাবে বের করবেন? তখন আপনারা যেটা বলেন সেটা হচ্ছে, আমরা জানি এখানে হয় ক্রয় মূল্য প্লাস লাভ পার্সেন্ট ইনটু ক্রয় মূল্য, কারণ লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। ভালো করে বুঝেন, এটা হচ্ছে বেসিক সূত্র। কেমন? বিক্রয় মূল্য ক্রয় প্লাস লাভ পার্সেন্ট ইনটু ক্রয় মূল্য। এবার আসেন আমাদের ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা প্লাস লাভের হার কত? 20% ইনটু ক্রয় মূল্য কত? সে 100 টাকা। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 প্লাস 20% কথার অর্থ কি? 20/100 ইনটু 100 ক্রয় মূল্য। তাহলে এই 100 কেটে দিলাম ভাগ করে, তাহলে আমাদের থাকছে হচ্ছে 100 প্লাস এখানে কত? 20। তার মানে কি দাঁড়াচ্ছে? 120 টাকা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য। এটা হলো একদম বেসিক ধরে ধরে বিক্রয় মূল্যটা বের করা। এইবার আমরা যদি এইভাবে বিক্রয় মূল্যটা না বের করে আরো সহজে আরো দ্রুত বের করা যায় কিভাবে সেটা একটু দেখি। তো সেটা দেখতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? এটা খুব জরুরি। 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? সবাই একটু কমেন্টসে আমাকে লিখেন। আমি কি বলেছি? 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? খেয়াল করে দেখেন, আমার 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা হলো, সবাই একটু কমেন্টসে লিখেন তো, বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করতে পারি? এক লাইনে 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হলো 100 প্লাস 20, তার মানে কত? 120%। অবশ্যই 120%। চিরাং থেকে দেখছি, ওকে, থ্যাংক ইউ। তার মানে 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হবে 120%। তবে কার 120%? ক্রয় মূল্যের 120%। তাহলে ইনটু হবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা আমাদের কত ছিল এখানে? 100। এখন এই 20% কথার অর্থ কি? 120/100 ইনটু কি? ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে দেখেন আমার এই 100 কাটা গেল, আমি দুই লাইনেই, ইভেন এক লাইনেই বিক্রয় মূল্য বের করতে পারছি। কিভাবে? আমরা যদি এইটা একটু মাথায় নিতে পারি, এটা হলো একদম ডিটেলস বলে, আর এটা হচ্ছে আমরা একটু আরো সুপার ফাস্ট ক্যালকুলেশন করে বের করতে পারি। তাহলে 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ 120%। ঠিক একইভাবে যদি বলি 25% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 125%। ঠিক একইভাবে যদি বলা হয় 30% লসে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? তাহলে 70%। 25% লসে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 75%। বিয়োগ করে দেবে 100 থেকে। ওকে, এবার আসেন আমরা লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যের একটা সূত্র দাঁড় করাই, দেখি এইভাবে দাঁড় করানো যায় কিনা। ঠিক আছে, আমরা এখানে দেখাই। ধরেন আমরা যদি এখানে বিক্রয় মূল্য এর অল্টারনেট আরেকটা সূত্র আমরা বের করি এবং এই ইকুয়েশন দিয়ে আমরা বাকি সবগুলো সূত্র তৈরি করতে পারবো। সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ক্রয় মূল্য ইনটু লাভ হলে 100 প্লাস লাভ ইনটু কি বলছি? 100 প্লাস লাভ ডিভাইডেড 100 প্লাস লাভ পার্সেন্ট, মানে 120% না? 100 প্লাস, এখানে কিভাবে পাইছি? 100 প্লাস 20। তার মানে লাভ হলে 100 সাথে অলওয়েজ 20, যত লাভ হবে তত। তাহলে ডিভাইডেড পার্সেন্টেজ যেহেতু, তার মানে নিচে কত? 100। তাহলে আমরা বিক্রয় মূল্যের একটা সমীকরণ পেয়ে গেলাম। কিসের সমীকরণ? বিক্রয় মূল্যের কিভাবে থাকলে ক্রয় মূল্য এবং লাভ পার্সেন্টেজ যদি থাকে তাহলে আমাদের বিক্রয় মূল্যের সমীকরণটা হচ্ছে এটা। এখন খেয়াল করেন, এই সমীকরণটা থেকে আমরা ক্রয় মূল্য কিভাবে বের করতে পারি? আমরা এই সমীকরণের ইকুয়েশনটা ব্যবহার করে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। ক্রয় মূল্য সমান, দেখেন এই 100 প্লাস লাভ ডিভাইডেড 100, এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গুণ হয়ে উল্টে যাবে। উল্টে গেলে এই পাশে আমার বিক্রয় মূল্যটা ঠিকই থাকবে, উপরে বিক্রয় মূল্য উপরে থাকবে, আর এটা ভাগ হয়ে গুণ হয়ে উল্টে যাবে। তার মানে 100 প্লাস লাভ নিচে চলে আসবে,
100 প্লাস লাভ নিচে চলে আসবে, আর 100টা কোথায়, উপরে গিয়ে গুণ হয়ে যাবে। দেখেন এই যে সমীকরণটা দিয়ে আমরা, দেখেন বিক্রয় মূল্যর সমীকরণ দিয়ে আমরা ক্রয় মূল্য বের করে নিয়ে আসতে পারি। তার মানে বলতে পারি ক্রয় মূল্যের সূত্র এটা, যদি আপনার কি থাকে, লাভ এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে। ঠিক একইভাবে আমরা যদি লসের কথা বলি, লসের ক্ষেত্রে যদি বলি তাহলে কি দাঁড়ায়, খেয়াল করে দেখেন। যদি লস হয় তাহলে গল্পটা কেমন হয়, সেটা হচ্ছে এবার আসেন আমরা যদি লসের কথা বলি বা ক্ষতি এর কথা বলি, ক্ষতি এর কথা যদি বলি তাহলে কি হয়, সূত্রটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় ইন্টু 100, আচ্ছা এখানে উঠছে না, আমরা একটু নিচে লিখি, ক্রয় ইন্টু 100 মাইনাস ক্ষতি, জাস্ট পার্থক্য এই জায়গায়, 100 মাইনাস ক্ষতি ডিভাইডেড 100। এখন এই সমীকরণ থেকে যদি আমাদের ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে ক্রয় মূল্য সমান এই পাশটা উল্টে যাবে, উপরে হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এটা উল্টে গিয়ে নিচে হবে 100 মাইনাস ক্ষতি। দেখেন একটাই সূত্র, বারবার আমরা জাস্ট সমীকরণ ব্যবহার করে বের করে নিয়ে আসছি। ওকে ফাইন। এখন আমরা ক্ষতি এবং লাভ থাকলে এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে কিভাবে ক্রয় মূল্য বের করতে হয় এই সূত্রগুলো দেখেছি। এখন আসেন আমরা এই কোশ্চেনটা একটু সলভ করতে যাই। আমাদের মোটামুটি এই বেসিক গুলো শেষ, আমরা এখন খুব দ্রুত কোশ্চেন সলভ করতে পারবো, এবং মার্ক প্রাইস রিলেটেড কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা পরে দেখাচ্ছি। তারা বলছে 5,000 টাকায় একটি ছাগল কিনে 20% লাভে বিক্রি করলে মোট কত টাকা লাভ হবে। দেখেন আমাদের কাছে এখানে জাস্ট লাভ বের করতে বলছে, তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে, 5,000 টাকা একটি ছাগল কিনে, তার মানে আমাদের আসলে এখানে দেওয়া আছে ইনফরমেশন হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা এখানে 5,000 টাকা আমাদের এখানে ক্রয় মূল্য দেওয়া আছে। আর 20% লাভে, তার মানে লাভের পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট, লাভের পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে 20%। জানতে চাইছে কি বিক্রয় মূল্য, না শুধু লাভটা জানতে চাইছে। তাহলে আমার লাভ কত হবে, লাভ কয় পার্সেন্ট লাভ হয়েছে, 20%। লাভ কোন মূল্যের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আমার ক্রয় মূল্য কত টাকা, 5,000 টাকা। এই 5,000 টাকার 20% ক্যালকুলেশন করলে হয়, এবার কিন্তু 120% না, 120% যদি ক্যালকুলেশন করেন তাহলে বিক্রয় মূল্য বের হয়ে আসবে। আমাদের বিক্রয় মূল্য বের করতে বলে নাই, জাস্ট লাভটুকু বের করতে বলছে। কয় পার্সেন্ট লাভ, 20%, তার মানে 20/100। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলেই হয়, তো 5 দুগুণে কত, 10, সাথে আরো 2টা শূন্য, তার মানে কত টাকা, 1,000 টাকা। আমরা একটু দেখি কারা কারা এটা আনসার করতে পেরেছেন। ওকে, সবাইকে ধন্যবাদ, অনেকে আনসার করে ফেলেছেন দেখলাম। তারপরে একটু বলি, আমি একটু লেন্দি করে কথা বলছি কারণ হচ্ছে খুব বেসিক ক্লাস নিচ্ছি, সুতরাং আপনারা এখান থেকে যে জিনিসটা শিখতে পারবেন সেটা হচ্ছে একদম পিওর বেসিকটা শিখতে পারবেন। জাস্ট এই রুলগুলো শিখা হলে আপনার কোনো ম্যাথের জন্য আলাদা কোনো ধরনের প্র্যাকটিসের দরকার নাই, জাস্ট এই রুলগুলো ব্যবহার করে আপনি বাকি সবগুলো ম্যাথ করে ফেলতে পারবেন। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ক্লাসটা একটু শেয়ার করেন এবং মেনশন করে দেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে। আসেন আমরা তাহলে পরে কোশ্চেনটা আসি। আমি যদি এই কোশ্চেনটার কথাই বলি, আমাকে একটু হেল্প করেন। আপনারা বলেন তো তাহলে তার বিক্রয় মূল্য কত হবে। আমার সাপোজ এই কোশ্চেনটা মেবি পরে আছে, এখানে বের করতে বলছে লাভ, পরে দেখেন বের করতে বলছে কি বিক্রয় মূল্য। সেম কোশ্চেন, সেম কোশ্চেন, কিন্তু এবার চাওয়াটা অন্য কিছু। কি বলছে, 5,000 টাকা, 5,000 টাকায় একটি ছাগল কিনে 20% লাভে বিক্রয় করলো। আমার কাছে জানতে চাইছে কি বিক্রয় মূল্যটা কত। তাহলে এখন খুব দ্রুত এই কোশ্চেনটা আমরা সলভ করবো কিভাবে, ওই আলাদা করে 20% লাভ বের করে তারপরে 5,000 সাথে যোগ করতে যাব, এত সময় আমাদের আছে না। আমরা তাহলে কি শিখাইছিলাম, 20% লাভ মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 120%। তাহলে আমরা ডিরেক্ট ক্রয় মূল্যের 120% বের করে ফেলি। তাহলে আমরা যদি বলি আমাদের এখানে কি দেওয়া আছে, ক্রয় মূল্যটা দেওয়া আছে কত টাকা, খেয়াল করে দেখেন আমাদের এখানে ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা। ওকে ফাইন। এবার আমার কি বলছে, লাভের পার্সেন্টেজ কত পার্সেন্ট বলছে, 20% বলছে। কি বের করতে বলছে, বিক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করতে বলছিলাম, খুব দ্রুত, 120% কার, ক্রয় মূল্যের।
20% লাভ, তার মানে 5,000 টাকার কত পার্সেন্ট বের করলেই হয়? 120% ক্যালকুলেশন করলে হয়। 120% মানে কি? 120/100। এবার আমরা একটু ছোট করে দিই, এই শূন্য এই শূন্য কেটে দেই, এই শূন্য এই শূন্য কেটে দেই। হ্যাঁ, 5 বারং কত? 60, সাথে আরো কত? দুইটা শূন্য। তাহলে কত টাকা? 6,000 টাকা। তার মানে আপনার এমসিকিউ পরীক্ষার জন্য ক্যালকুলেশনটা আসলে এটাই হওয়া উচিত। খুব দ্রুত যদি আপনি রেজাল্ট বের করে নিয়ে আসতে চান। স্বপ্নবিলাসী 6,000 টাকা, রয় 6,000 টাকা, মিম 6,000 টাকা বলেছেন, খান মিস্টার। ওকে, অনেকে আমাদের এখানে কমেন্টস করে পার্টিসিপেট করছেন। সবার প্রতি রিকোয়েস্ট এটাই থাকবে, আপনি যদি কোশ্চেনটা পারেন তাহলে ডিরেক্ট কমেন্টসে উত্তরটা লিখে দিয়েন। এবার আসি আমরা পরের কোশ্চেনটা কি বলছে দেখি। ইতি 6,000 টাকা বলেছেন, থ্যাংক ইউ। পরে দেখেন বলছে একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতির হার কত? মানে ক্ষতির পার্সেন্টেজটা জানতে চাইছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে সেটা একটু দেখি। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, তার মানে আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যটা দেওয়া আছে। বিক্রয় মূল্য কত টাকা? 380 টাকা দেওয়া আছে। ফাইন, তাহলে এবার আসি আমরা 380 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এবং এতে করে 20 টাকা কি হয়? ক্ষতি হয়। তার মানে আমাদের ক্ষতির পরিমাণটা হচ্ছে কত টাকা? 20 টাকা। বের করতে বলছি কি, তাহলে শতকরা ক্ষতির হার কত? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখানে। আচ্ছা, শতকরার ক্ষতির হার বের করতে গেলে আমার অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা কি? অবশ্যই আমার ক্রয় মূল্য লাগবে, কারণ আমি ক্রয় মূল্য ছাড়া কখনোই কি বের করতে পারবো না? পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ কত সেটা বের করতে পারবো না। মিস্টার খান 4-এর ডি বলেছেন। আচ্ছা, তার মানে আমার এখন কাজ হচ্ছে এই দুইটা ব্যবহার করে ক্রয় মূল্যটা আগে বের করে নেওয়া। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য কত পাই? আমরা সূত্র শিখাইছিলাম, যদি বিক্রয় মূল্য এবং ক্ষতি থাকে তাহলে আমাদের ক্রয় মূল্য কিভাবে পাবো? আমরা যে বিক্রয় মূল্যটা আছে সেই বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা অ্যাড করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাই? যেটা পাচ্ছি কত? 200 টাকা। সেটাই হচ্ছে আমাদের কি? ক্রয় মূল্য। আমরা ফার্স্টেই কিন্তু এই বেসিকটা আলোচনা করেছিলাম। এবার আসেন, আমাদের কাছে তারা জানতে চাইছিল যে ক্ষতির শতকরা হার কত। তার মানে ক্ষতির শতকরা হার, ক্ষতির হার বা পার্সেন্ট যেটা, সেটা আগে আমরা উপরে লিখবো কি? ক্ষতি কত টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা ক্ষতি হয়েছে। কেমন? তাহলে 20 টাকা কার উপর ক্ষতি হয়? ক্রয় মূল্যের উপর। আর ক্রয় মূল্যটা কত? 200 টাকা, যেটা আমাদের দেওয়া ছিল না, সেটা বের করে নিলাম এই ইনফরমেশন গুলো ব্যবহার করে। তাহলে নিচে হচ্ছে কি? ক্রয় মূল্য 200 টাকা, যেহেতু পার্সেন্টেজ তাই ইন্টু কি? 100। এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যায়। 2 শূন্য কেটে দেন, আমরা এটা যদি কাটি তাহলে কত পার্সেন্ট আসে? 10%। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্ষতির যে হার সেটা কত? 10%। কারা কারা এটা আনসার করতে পেরেছেন আমরা একটু দেখি। একটু স্ক্রিনটা সরান, একটু মিনিমাইজ করে। 5%, 5%, 4-এর 5% আমাদের কি করছি তাহলে? আমরা একটু ক্যালকুলেশনটা আবার একটু দেখি। আমাদের এখানে ও সরি, 200 টাকা না তো, এটা 380 টাকা। তাহলে এটা হবে 400 টাকা। সরি, আমরা ক্যালকুলেশনটা ভুল করে ফেললাম। তাহলে এখানে হবে কত টাকা? 400 টাকা। ফাইন, তাহলে ক্ষতির পার্সেন্টেজ যদি আমরা বলি তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত টাকা? 20 টাকা। আর আমাদের এখানে ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। ইন্টু পার্সেন্টেজের জন্য কি? 100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে 4-5 কত? 20। তার মানে কত পার্সেন্ট? 5% ক্ষতি। সরি, আমরা এখানে একটু 200 করে ফেলেছিলাম, আমার চোখে পড়েছিল 280, আসলে এখানে 380 টাকা ছিল। থ্যাংক ইউ ভাই, সবাইকে থ্যাংক ইউ। 400 হবে, হ্যাঁ রাইট। তাহলে আসেন, এই যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনার দেখতেই পাচ্ছেন বিভিন্ন পরীক্ষায় চলে আসছে। এখানে ক্রয় মূল্যটা আগে বের করে নিতে হবে, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা নেক্সটে আসি, দেখি কি বলছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 44 বিসিএস এর কোয়েশ্চেন। তো এইখানেও দেখেন, আমাদের শতকরা লাভ বা ক্ষতি, আমরা জানি না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, যেটাই হোক এটা পার্সেন্টেজ বের করতে বলছে। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এক্স্যাক্টলি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা কত এইটা আগে বের করতে হবে। তাহলে এখানে আমাদের বলতেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে আমাদের যদি বলি যে আমাদের ধরার বিষয়টা যদি বলি, তাহলে কারটা ধরতে হবে? বিক্রয় মূল্য ধরতে হবে। তাহলে আমরা বিক্রয় মূল্য ধরে নিলাম কত টাকা? সাপোজ X টাকা। আপনি চাইলে 100 এককও ধরতে পারেন। তাহলে ক্রয় মূল্য কত হবে? তারা বলছে ক্রয় মূল্য যেটা হবে সেটা বিক্রয়ের দ্বিগুণ হবে। তার মানে কত টাকা হবে? 2x টাকা হবে। ফাইন।
এখন আমাদের দেখতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। খেয়াল করে দেখেন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চাইতে বড়, তার মানে নিঃসন্দেহে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা কতটুকু ক্ষতি হয়েছে সেটা যদি বলি, তাহলে ক্রয় মূল্য কত 2x মাইনাস বিক্রয় মূল্য কত x, তার মানে ক্ষতি হয়েছে কত টাকা, x টাকা। এক্স্যাক্টলি ক্ষতিটা টাকায় কত সেটা পেলাম। এবার পার্সেন্টেজে বের করি, ক্ষতির পার্সেন্ট আমাদের কাছে জানতে চাইছে, তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, উপরে ক্ষতি কত টাকা ক্ষতি হয়েছে x টাকা। তো ক্ষতিটা কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য আমাদের কত টাকা দেওয়া আছে, 2x টাকা আমরা পেয়েছি। তাহলে 2x পার্সেন্টেজ এই জন্য কি ইন্টু 100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে এক্স এক্স কাটা গেল, 2 দিয়ে 100 কে কাটলে কত পাচ্ছি, 50। তার মানে আমরা বলতে পারছি কত পার্সেন্ট, কত পার্সেন্ট আমাদের ক্ষতি, আলটিমেটলি 50% ক্ষতি। ওকে, স্বপ্নবিলাসী 50%, ঠিক আছে, খান 50% লস, ইতি 50% লস, রাইট। এই যে ক্যালকুলেশন গুলো দেখেন, আমাদের যদি জাস্ট বেসিকটা ক্লিয়ার থাকে, যে আলোচনাগুলো আমরা আগে করেছি, সূত্রগুলো যদি মাথায় থাকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারি। তো প্রশ্নে কি জানতে চাইছে সেটার উপর বেস করে কাজ করতে হবে। ক্ষতি বা লাভ পার্সেন্টেজ যেটাই বলুক না কেন, তার মানে আপনার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য এই দুটো জিনিস আগে লাগবে। এখানে আসেন পরে কি বলছে, আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। পরে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায়, 36 টাকায় যদি বিক্রয় করা হয়, যত ক্ষতি হয়, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে 36 টাকায় একটি পণ্য বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত, খুবই ইম্পর্টেন্ট এই রুলটা। এই রুল থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে। আমি দুইভাবেই দেখাবো, আগে সমীকরণ তৈরি করে ডিটেলস আলোচনা করে দেখাচ্ছি, তারপরে আপনি এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনার কাছে জানতে চাইছি কি, ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য জানতে চাইছে, তার মানে আমি ক্রয় মূল্যটা জানি না, ধরে নিতে পারি যে, ধরি এখানে আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ধরি, ধরেন আমরা ক্রয় মূল্যটা এক্স টাকা ধরে নিলাম, ফাইন, কেমন। এবার আসেন, আমি সবসময় একটা কথা বলি, চলক ধরা মানেই হলো সমীকরণ দাঁড় করাইতে হবে, সেই চলকের মান বের করতে গেলে যারা যারা পারবেন আনসারটা কমেন্টস করে ফেলেন। তাহলে আমাদের এক্স যেহেতু ধরেছি, আমাদের একটা সমীকরণ দাঁড় করাইতে হবে। আসেন আমরা কার সমীকরণ দাঁড় করাবো, প্রশ্ন মতে। এখন আমরা প্রশ্নের দিকে তাকাই, সেই সমীকরণটা এই প্রশ্নে দেওয়া আছে। তাহলে তারা বলতেছে 36 টাকায় বিক্রয় করলে নাকি কি হয়, ক্ষতি হয়। তাহলে ক্ষতিটা আগে বের করি। ক্ষতি আমরা কিভাবে বের করি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত টাকা, 36 টাকা, বিয়োগ করলে যেটা পাই সেটা হচ্ছে কি, ক্ষতি। এখন তারা বলছে এইখানে যত টাকা ক্ষতি হয়েছে, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ কি হয়েছে, লাভ হয়েছে। তার মানে এই অংশটা ক্ষতি বা লস মিন করতেছে। আর এখানে আরেকটা পাশ আমরা পাবো, সেটা হচ্ছে প্রফিট হয়েছে। কত টাকায় বিক্রি করে, 72 টাকায়। তাহলে বিক্রয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কি পাওয়া যায়, লাভ। যেহেতু 72 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, তার মানে সেলিং প্রাইস কত, 72 মাইনাস কস্ট প্রাইস কত, এক্স। তাহলে এটা পাচ্ছি হচ্ছে কি, লাভ। ওকে ফাইন। এখন তারা বলতেছে এই দুইটা একে অন্যের দ্বিগুণ বলছে এখানে, তার মানে 72 টাকায় বিক্রি করলে আমাদের যত টাকা এখানে লাভ হচ্ছে, সেই লাভটা এই ক্ষতির দ্বিগুণ। আমি যদি এই দুইটা পাশ সমান করতে চাই, তাহলে আমার এই পাশটাতে এক্স মাইনাস 36 এইখানে কিন্তু দ্বিগুণ কম আছে। তাহলে আমি যদি এটা সমান করতে চাই, তাহলে অবশ্যই এই অংশের সাথে আমার দ্বিগুণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটাই। তার মানে এখানে ক্ষতি, এখানে লাভ, এখানে যত ক্ষতি তার দ্বিগুণ হচ্ছে এই পাশে লাভ। তাহলে এই পাশে দ্বিগুণ বেশি আছে, আমি যদি উভয় পাশ সমান করতে চাই, তাহলে এখানে কম আছে, এখানে আমি দ্বিগুণ করে দিব। তাহলে আমাদের কি আসবে, উভয় পাশটা সমান হয়ে যাবে। এখন নর্মালি ক্যালকুলেশন করলে এক্স এর মান বের হয়ে আসবে, আর সেটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। 2 দিয়ে গুণ করলে এখানে কত হবে, 2x। আর এখানে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, একটু খেয়াল করেন। আমি এখান থেকে একটা আলটিমেটলি আপনাদের শর্টকাট বের করে দেখাবো। তাহলে 2 ইন্টু 36, এই লাইনটা আমি একটু এভাবে লিখলাম, কেন, একটু পরে টের পাবেন। কারণ শর্টকাট আলাদা করে মুখস্থ করবেন না, নিজেরাই বেসিক ক্যালকুলেশন করে শর্টকাট বের করার চেষ্টা করবেন। আচ্ছা, পরবর্তী ক্যালকুলেশন যদি আমরা করি, 2x আর এখান থেকে মাইনাস এক্স নিয়ে আসলে আমাদের কি হবে, 3x হবে। তাহলে 3x ইকুয়াল 36 দুগুণে 72, মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে 72 প্লাস 72। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি এক্স এর মান আমরা যেটা পাই সেটা হচ্ছে 72, এখানে 4 7 7 4, তার মানে 14, আর নিচে হচ্ছে কত, 3। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর মানটা চলে আসছে। তাহলে এক্স সমান আমরা বলতে পারি, 3 দিয়ে কাটলে 3 4 কত, 12, তাহলে 3 8 কত, 24। তার মানে
আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্রয় মূল্য, যেটা আমরা এক্স ধরেছিলাম, সেই ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম কত টাকা? 48 টাকা। তবে এটা হচ্ছে একদম রিটেন বা বেসিক ভেঙে ক্যালকুলেশন করে 48 টাকা বের করে নিয়ে আসছেন। এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই কোশ্চেনটি আরো সহজে এমসিকিউর জন্য কিভাবে করতে পারবো, তার মানে এটা একটু মাথায় রাখবেন। এইরকম কোশ্চেন যদি আসে, যত ক্ষতি তার দ্বিগুণ বা 3 গুণ লাভ, ইভেন যত ক্ষতি তত লাভ, এই ধরনের কোশ্চেনও যদি আসে, তাহলে খুব দ্রুত ক্রয় মূল্য বের করার ওয়ে যেটা, সেটা হচ্ছে, আমি একটু এখানে বলি, লাভের যে বিক্রয় মূল্যটা আছে, তা আমি একটু ইংলিশে লিখে, এটা ধরেন সেলস প্রাইস, তবে এটা লাভের বিক্রয় মূল্য প্লাস লসের বিক্রয় মূল্য যেটা আছে সেটার সাথে যত গুণ লস, যত গুণ লাভ হয়, কত গুণ লাভ হয়? দ্বিগুণ। তাহলে এই দ্বিগুণটা আমরা গুণ করব কার সাথে? লসের যে সেলিং প্রাইস আছে, ওই লসের সেলিং প্রাইসের সাথে আমরা এই দ্বিগুণটা গুণ করব। তাহলে আপনি দেখবেন যে খুব সহজেই আপনার ক্রয় মূল্যের একটা স্মার্ট সূত্র আপনি নিজেই তৈরি করে ফেলতে পারছেন। তার মানে 2 ইন্টু, যেহেতু দ্বিগুণ লাভ হয়, তাহলে 2 ইন্টু লসের সেলিং প্রাইস ডিভাইডেড 1 প্লাস যত গুণ লাভ হয়, কত গুণ লাভ হচ্ছে? দ্বিগুণ লাভ হচ্ছে। তার মানে 2 টাইমস বা দ্বিগুণ, আমরা এটা বলবো সব সময়। ঠিক আছে, তাহলে আপনার ক্রয় মূল্যের সূত্রটা হয়ে গেল। এখন আসেন প্রশ্নের দিকে তাকাই। আমার দুইটা সেলিং প্রাইস দেওয়া আছে বা বিক্রয় মূল্য দেওয়া আছে, একটা হলো ক্ষতিতে আর একটা হচ্ছে কি লাভে। তাহলে প্রথমে আমরা আসি, লাভে আমাদের বিক্রয় মূল্যটা কত? 72 টাকা, প্লাস লসে বিক্রয় মূল্য যেটা আছে তার সাথে যত গুণ লাভ হয় ঠিক তত গুণ করতে হবে। তাহলে দ্বিগুণ লাভ হয়, তাহলে 2 ইন্টু লসের বিক্রয় মূল্য কত? 36 টাকা। সবসময় এটা মাথায় রাখবেন। এই লাইনটাই হচ্ছে আপনার শর্টকাট যখন করতে যাবেন বা স্মার্ট ওয়েতে করতে যাবেন, তখন শুধু এইখানে কত গুণ লাভ হয়েছে সেই লাভটা আপনি গুণ করবেন কার সাথে? লসের বিক্রয় মূল্যের সাথে, ডিভাইডেড 1 প্লাস যত গুণ লাভ বা যত গুণ লাভ থাকবে, 1 2 গুণ থাকলে 2, 3 গুণ থাকলে 3, তাহলে এখানে দ্বিগুণ লাভ, তার মানে +2 হয়ে গেল আপনার খুব দ্রুতই ক্যালকুলেশনটা। এখন এইটা ক্যালকুলেশন করেও দেখেন আপনার কত টাকা আসবে? 48 টাকায় আসবে। তাহলে আমরা পরীক্ষার হলে যদি করতে চাই এমসিকিউর জন্য, তাহলে এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো আমরা এইভাবে মাথায় রাখবো। এখানে যদি দ্বিগুণ না হয়ে 3 গুণ হইতো, তাহলে লসের বিক্রয় মূল্যের সাথে আপনি 3 গুণ করতেন, আর এখানে 1 + 3 হতো। 4 হইলেও 4, 5 হইলেও 5, আবার যত গুণ লাভ তত গুণ হইলে এখানে 1 গুণ হইতো, আর এখানে 1 এর সাথে 1 যোগ হইতো। শেষ। আসেন তাহলে আমরা পরে আরেকটা কোশ্চেনে আসি। আরেকটা রুল আমরা এখানে শিখবো। এখানে কি বলছে? একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওই আমরা প্রথমে দেখে আসছিলাম, আমাদের দেখে আসছিলাম বিক্রয় মূল্য এবং কি লাভ বা লস যদি থাকে তাহলে কিভাবে ক্রয় মূল্য বের করতে হয়। আসেন আমরা এখানে আগে একটু নরমালি আপনাদের সবার মাথায় যেটা ঢুকবে সেটা দিয়ে আমরা একটু করি, সূত্র অ্যাপ্লাই না করে। আসেন, এখানে তারা কি বলছে? একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। ভাই ভালো করে খেয়াল করে দেখেন, 10% ক্ষতি মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 10% ক্ষতি এর ক্ষেত্রে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? আগে আচ্ছা, আমরা কি বলছি খেয়াল করে শুনেন। 10% ক্ষতি, তার মানে আপনার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 90%। আর আপনার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 180 টাকা। খেয়াল করে দেখেন, আমাদের এখানে বিক্রয় মূল্য 80, 180 টাকা দেওয়া আছে। ফাইন, 180 টাকা। আর আমার ক্ষতি হচ্ছে কত? 10% ক্ষতি। তার মানে একটু ভালো করে খেয়াল করেন, 10% এখানে বলছি কি ক্ষতি। তাহলে 10% ক্ষতি যদি হয়, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা কত? বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হবে 90%। তার মানে আমরা বলতে পারবো এখানে এই যে 90%, এই 90% সমান এক্স্যাক্টলি বিক্রয় মূল্যের টাকাটা কত? 180 টাকা। তাহলে আমি 90% সমান এখানে কত বলতে পারি? 180 টাকা। এটা বলাই যায়। মাথায় রাখবেন, ক্রয় মূল্য বের করা মানেই হলো অলওয়েজ 100%-এ কত সেটা বের করতে হবে। ক্রয় মূল্য বের করা মানেই হচ্ছে আপনার কাছে 100%-এ কত সেটা জানতে চাই। তাহলে এটা মাথায় রাখবেন, ক্রয় মূল্য বের করা মানে হলো 100%-এ বের করতে হবে। 90% সমান যদি 180 হয়, তাহলে 1% সমান কত হবে এবং 100% সমান কত হবে? তাহলে 1% সমান হবে 180 ডিভাইডেড 90, এবং 100% সমান কেন? কারণ ক্রয় মূল্য বের করতেছি। তাহলে 100% সমান আমাদের কি হবে? 180 ডিভাইডেড 90 ইন্টু কি 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই হয়। এই শূন্য কেটে দেই, 9 দুগুণে 18, তার মানে কত টাকা? 200 টাকা। এ গেল একদম আপনাকে অনেকটা ইউনিটারি বা ঐকিক নিয়মের মতো করে যদি দেখায়।
এখন আসেন সূত্র শিখাইছিলাম যেটা, সেই সূত্র দিয়ে দেখি। আমরা সূত্র দিয়ে বলছিলাম কি, খেয়াল করে দেখেন, যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, আমাদের যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, এখানে খেয়াল করেন আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, 180 টাকা, লাভ কত দেওয়া আছে 10%, তাহলে আমাদের ক্রয় মূল্য সমান কি হবে, উপরে বিক্রয় মূল্য কত, আমরা আবারও সূত্রটা লিখি, উপরে বিক্রয় মূল্য, নিচে হবে যদি ক্ষতি হয় তাহলে 100 মাইনাস যত ক্ষতি হয়েছে তত, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা, 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 মাইনাস 10 ইন্টু পার্সেন্টেজ, এই জন্য কত হবে 100। এইবার আমরা মান বসাই, আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত 180 টাকা, ডিভাইডেড 100 মাইনাস 90, ওই যে 10% ক্ষতি, তার মানে কি বলেছিলাম বিক্রয় মূল্যের পার্সেন্টেজ 90%, তাই এখানে কত হয়েছে 90, আর ক্রয় মূল্য মানে কত টাকা 100%, তাই এখানে কি হয়েছে ইন্টু 100। আশা করি বুঝতে পেরেছেন এই আলোচনা, এবং খুব দ্রুত কিভাবে করবেন সূত্র ব্যবহার করে সেটাও। এখন এইটাও ক্যালকুলেশন করে দেখেন আপনার কত আসতেছে, সেই 200 টাকায় আসতেছে। আশা করি এই জিনিসগুলো পার্থক্য ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেটা আমি বারবার দেখাচ্ছি আপনাদের এখানে। ওকে দাদা, আপনি এত আচ্ছা, বুঝলাম না কি বললেন। আচ্ছা যাই হোক, আসেন আমরা পরে আসি, পরের কোশ্চেনে আসি, কি বলছে দেখি। আচ্ছা দেখেন, একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। ওকে ফাইন, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো, মোটর সাইকেলের ক্রয় মূল্য কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, খুবই ইম্পর্টেন্ট একটি রুল। এই রুল থেকে চাকরির পরীক্ষায় কোশ্চেন হয় না, খুব রেয়ার কেস। আপনি সবসময় এই রুলটা দেখবেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেটা ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি এনটিআরসি বলেন, অথবা 11 থেকে 20তম গ্রেড, যে কোনো গেটের চাকরির জন্য এটা রিটেন এমসিকিউ উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে আসেন আমরা, ওকে থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনটা আমি প্রথমে আপনাদের একদম বেসিক ধরে রিটেন করে করাচ্ছি, তারপরে আপনি এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করবেন আমি সেটাও দেখাচ্ছি। এখন তারা জানতে চাইছে কি, মোটর সাইকেলের ক্রয় মূল্য কত। প্রশ্নটা একটু বুঝেন, আপনি প্রথমে 12% ক্ষতিতে বিক্রি করেন, তারপরে 8% লাভে বিক্রি করেন, 12% ক্ষতি থেকে 8% লাভে চলে যান কখন, যখন আপনার বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, যদি হতো তাহলে হতো। এখন বলছে ক্রয় মূল্যটা কত, আমরা মনে করি আমাদের ক্রয় মূল্যটা আমরা একটু ধরে নেই, ধরি বা মনে করি ক্রয় মূল্য আমরা প্রায় বলে থাকি, যদি প্রশ্নে পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকে তাহলে ধরার ক্ষেত্রে আমরা 100x ধরে যদি করি তাহলে ম্যাথটা সহজে ক্যালকুলেশন করা যায়, মানে পূর্ণ সংখ্যায় ম্যাথটা আগায়, কোনো প্রকারের ফ্র্যাকশন ইত্যাদি আসে না, তাই আমি 100x ধরেছি। এবার আসেন 12% ক্ষতিতে, 12% যে ক্ষতি হয় সেই ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্যটা কত, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 12% ক্ষতিতে বিক্রয় মূল্য। দেখেন আমি বারবারই বলছি 12% ক্ষতি মানে বর্তমানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, হাসিমুদ্দিন নমস্কার স্যার, থ্যাংক ইউ। বর্তমানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 12% ক্ষতি মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 100 থেকে 12 বিয়োগ করেন কত, 88%। তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ হবে 88%, তবে 88% ইন্টু কার, ক্রয় মূল্য কত 100x। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি একদম ভেঙে চুরে যদি দেখাই, 88% মানে কি 88/100 ইন্টু কি 100x। এখন এই 100 কেটে দেন, তাহলে কি থাকছে 88x হচ্ছে আপনার ক্ষতিতে বিক্রয় মূল্য। এবার আসেন লাভে বিক্রয় মূল্যটা কত আমরা সেটা বের করি, কয় পার্সেন্ট লাভ হয়। মিডিলে যে 1200 টাকা বেশি হতো এটা আপাতত থাক, এটাই হচ্ছে আমার সমীকরণের একটা পার্ট। যেহেতু আমি চলক ধরছি আমার সমীকরণ তৈরি করতে হবে, তাহলে সমীকরণটা কাকে বেস করে হবে, দুইটি বিক্রয় মূল্যের পার্থক্যই আসলে কত টাকা 1200 টাকা, তাহলে একটি বিক্রয় মূল্য পেলাম। এবার আসেন লাভে আমরা বিক্রয় মূল্য বের করি, কয় পার্সেন্ট লাভ, 8% লাভে 8% লাভে বিক্রয় মূল্য 8% লাভে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত, 8% লাভে মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত 108%, তাহলে আমরা এখন বলবো 18% অফ কি ক্রয় মূল্য কত টাকা আমাদের 100x টাকা।
তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ডিরেক্ট এবার বলি কত আসবে, 108x আসবে। এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা দুইটা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, একটা হচ্ছে লসে আর একটা হচ্ছে কি লাভে। এই হচ্ছে আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্য, আর এই হচ্ছে আমাদের কি লাভে বিক্রয় মূল্য। আর এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য আসলে কত টাকা, ওই যে 1200 টাকা তারা বললো 12% ক্ষতির থেকে আপনি 8% লাভ করে ফেলবেন। তখন আপনার কখন সম্ভব হবে এটা, যখন বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হবে। তার মানে আমরা বুঝতে পারছি প্রশ্ন মতে আমাদের সমীকরণটা হবে, প্রশ্ন মতে আমাদের সমীকরণটা হবে ওই দুই বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে বড় বিক্রয় মূল্য কত, 108 মাইনাস 108x মাইনাস কত, 88x, 108x মাইনাস হচ্ছে 88x, আর এই দুইয়ের পার্থক্য আসলে কত টাকা, 1200 টাকা। এখন এই সমীকরণটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কার মান বের হয়ে আসে, এক্স এর মান বের হয়ে আসে। তাহলে আসেন আমরা এটা ক্যালকুলেশন করি। তাহলে কত হয়, 0 20x ইকুয়াল আমরা কত বলতে পারি, 1200। এখন আমরা এই শূন্য কেটে দেই, 2 দিয়া 12 কে কাটি, তাহলে 6, তার মানে কত টাকা, 60 টাকা। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি হচ্ছে 60 টাকা। তো আমাদের ক্রয় মূল্যটা কত ধরেছিলাম, ক্রয় মূল্য তো আমরা ধরি এক্স ধরি নাই, ধরেছি 100x, এই ছিল আমাদের ক্রয় মূল্য। এখন এইখানে এক্স এর জায়গায় আমরা আসলে এই 60 বসিয়ে দিব, তাহলে আমাদের কি ক্রয় মূল্যটা চলে আসবে। তাহলে এখন আমরা বলতে পারি অতএব ক্রয় মূল্য, আমাদের যে ক্রয় মূল্যটা সেটা হলো ক্রয় মূল্য। আমরা যদি সমীকরণ ব্যবহার করে করি তাহলে খুব সহজে এগুলো করা যায়। তাহলে 100 ইন্টু এক্স এর মান কত, 60, তাহলে কত টাকা আসতেছে, 6000 টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 6000 টাকা। এইটা হলো আমাদের একদম রিটেন বা বেসিক ধরে ধরে ক্যালকুলেশন করা। কিন্তু আমরা পরীক্ষার হলে আসলে এমসিকিউর জন্য এই ফরম্যাটে আমাদের করার দরকার নেই, আমরা আরো সহজে করতে পারি। এটা আপনি রিটেন আসলে করবেন এবং আপনার বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য করবেন। তাহলে আসেন আমরা এমসিকিউর জন্য এই কোশ্চেনটা আরো দ্রুত কিভাবে করতে পারি সেটা একটু দেখি। তো এমসিকিউর ওই দ্রুত ক্যালকুলেশনটা দেখার আগে আমি আপনাদের একটু গ্রাফে বিষয়টা বোঝাই যে আপনি এইভাবে চিন্তা করতে পারেন কিনা। তো সাপোজ আপনার ক্রয় মূল্যটা আপনি ধরেন আপনার ক্রয় মূল্যটা 100 একক, এই হচ্ছে আপনার ক্রয় মূল্য। এবার আসেন প্রথমে আপনার কি হয়েছে, 12% লস হয়েছে। তাহলে 12% যদি ক্ষতি হয় তাহলে -12%, তাহলে 12% বিয়োগ করলে আপনার বর্তমানে কত টাকা পাচ্ছেন, 88। এটা হচ্ছে আপনার কি বিক্রয় মূল্য। তাহলে আপনার 88 টাকা হচ্ছে লসে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন যে কেন আমরা এমসিকিউর জন্য এত দ্রুত ওই সূত্রটা দিয়ে করে ফেলতে পারি। এবার আসেন 1200 টাকা থাক, এবার আপনার কি হয়েছে, 8% লাভ হয়েছে। তাহলে আমরা যদি বলি 8% লাভে আমার বিক্রয় মূল্যটা কত, 8% লাভ, এই 8% লাভে আমাদের বিক্রয় মূল্যটা কত সেটা একটু দেখি। বিক্রয় মূল্য, আমাদের লাভে বিক্রয় মূল্যটা হচ্ছে 8% লাভে কত হবে, 108 টাকা হবে। একটু খেয়াল করে দেখেন তো, আপনি 1200 টাকা বেশি বিক্রি করলে না 8% লাভ হয়, তাহলে আপনার কি করতে হয়, প্রথমে এই যে 88 থেকে 100-তে পৌঁছাইতে হবে, তারপরে 100 থেকে 108-এ যাইতে হবে। তাহলে দেখেন আপনি কতটুকু পথ হাঁটছেন, একটু খেয়াল করে দেখেন তো যে আসলে আপনি কি করছেন, এই 12 তারপরে আরো 8, তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি এই দুইটাকে যোগ করে দেন, 12 তারপরে কত 8 যোগ করে দেন, দেখেন কত পার্সেন্ট হয়, কত পার্সেন্ট, 20%। 20% বেশি হইলে তারপরে না আপনি কি করেন, 8% লাভ করেন। 20% বেশি হইলে আপনি 8% গিয়ে পৌঁছাইছেন, তারপরে 20% বেশি, এটা হলো পার্সেন্টেজে, টাকাই কত, টাকাই হচ্ছে 1200। তার মানে আমরা বলতেই পারি ওই যে দুইটার যোগফল 20%, এই 20% হলো বেশি, আর এক্স্যাক্টলি সেটা টাকার পরিমাণ কত, 1200 টাকা বেশি। ইয়েস, তার মানে 20% সমান আমরা কত বলতে পারি, 1200 টাকা বলতে পারি। এখন আমাদের কাছে জানতে চাইছি কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে সবসময় বলছি কি 100%-এ কত, তার মানে 20% সমান যদি 1200 টাকা হয় তাহলে 100% সমান কত, আমরা আরো দ্রুত করতে পারি। তাহলে 20 থেকে 100-তে পৌঁছাইছেন কত গুণ, 5 গুণ। তাহলে এখান দিয়েও 5 গুণ করে দেন। হ্যাঁ, আমি 1%-এ কত, 100%-এ কত, এইভাবে না গিয়ে এইভাবে চিন্তা করতে পারি। 20 থেকে 100-তে গেছেন, কয় গুণ বাড়ছে, 5 গুণ, তাহলে এই দিক দিয়েও 5 গুণ বাড়বে। তাহলে 1200
1200 ইন্টু কি হবে 5, তাহলে 5 12 কত 60, আর সাথে আরো কয়টা শূন্য, দুইটা শূন্য। আমরা চাইলে এই যে আসলে এই স্ট্রাকচারের ম্যাথ গুলো এত টাকা বেশি হলে এত পার্সেন্ট লাভ হয়, আসলে সেটা কিভাবে কাজ করে আমরা একটু গ্রাফিক্যালি দেখলাম। এবার আসেন একদম আরো দ্রুত কিভাবে করা যায় এমসিকিউর জন্য। আমরা 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 আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট করি, প্লিজ আমরা এখানে ক্লাস করছি, আমরা ক্লাসের বাহিরে, আল্লাহর হস্তে বলতেছি, ক্লাসের বাহিরে কোনো প্রকার কমেন্টস করবেন না দয়া করে। এটা যে জায়গা, এই জায়গায় এইটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, আমরা ক্লাস করছি, শুধু ক্লাসের ভিতরেই থাকি। এবার আসেন আমরা এই কোশ্চেনটা, এই স্ট্রাকচারের কোশ্চেনগুলো যেহেতু সবসময় পরীক্ষায় আসে, তাহলে আমরা এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে বের করতে পারি? এমসিকিউর জন্য খুব দ্রুত ক্রয় মূল্য বের করার ওয়েটা হলো, ক্রয় মূল্য বের করার ওয়েটা হলো, নিচে যে দুইটা পার্সেন্টেজ থাকবে এই স্ট্রাকচারের কোশ্চেনে, সবসময় এই স্ট্রাকচারের কোশ্চেনে যে দুইটি পার্সেন্টেজ থাকবে নিচে সেই দুইটি পার্সেন্টেজের যোগফল। তার মানে আপনার এই স্ট্রাকচারের কোশ্চেনের নিচে সবসময় যে দুইটা পার্সেন্টেজ থাকবে সেই দুইটা পার্সেন্টেজের যোগফল, একটা হলো কত 12%, আরেকটা হলো কত 8%। তাহলে নিচে আমরা লিখবো 12 প্লাস 8, আর উপরে হবে কত টাকা বেশি, সেইটা কত টাকা বেশি 1200 টাকা, এখানে যে টাকাই থাকুক না কেন, তাহলে উপরে হবে কত 1200 ইন্টু 100, যেহেতু ক্রয় মূল্য তাই 100% কত সেটা আমাদের বের করতে হয়, তাই আমরা কি করছি এখানে 100 দ্বারা গুণ করছি। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো আমরা আর ওইভাবে করবো না এমসিকিউ তে, আমরা বেসিকটা ওইভাবে বুঝে আসলাম। এই ধরনের কোশ্চেন যেটাই থাকুক দুইটা পার্সেন্টেজ যোগ করে দিব, উপরে হবে ওই বেশি টাকা যেটা, ওইটা ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করে দেখেন এবার 1200 আর নিচে হচ্ছে কত 20 ইন্টু এখানে কত 100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে একটা শূন্য সরিয়ে দেন, তাহলে 6, আলটিমেটলি আমরা কত টাকা পাচ্ছি 6000 টাকা পাচ্ছি। এই স্ট্রাকচারের কোশ্চেন আসলে আমরা সবসময় এমসিকিউর জন্য এভাবে করব, দুইটা পার্সেন্টেজ নিচে যোগ করে দিব, উপরের অংশটা যেটা বেশি সেটা লিখবো ইন্টু 100%। ওকে, আসেন আমরা পরে যাই, পরের কোশ্চেনটা দেখি কি বলছে একটু খেয়াল করেন। আমরা আরেকটা বেসিক এখান থেকে শিখবো বা আরেকটা রুল শিখবো। তারা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্যের অনুপাত হলো 5 আর বিক্রয় মূল্যের অনুপাত হলো কত 7 হলে লাভের পরিমাণ শতকরা কত, আমাদের কাছে সেটা জানতে চাইছে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা তো বলছি লাভ বা লস যেটাই জানতে চাক, লাভ বা ক্ষতি যেটাই জানতে চাক, আমাদের সেইটার পার্সেন্টেজ বের করতে গেলে অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত সেটা আমাদের জানা উচিত, আদারওয়াইজ আমরা কিন্তু বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে যেহেতু আমাকে এখানে লাভের হার বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা জানতে হবে। তাহলে আমরা অনুপাত ব্যবহার করে এখানে ধরেন আমি যদি একদম ফর্মালি কোশ্চেনটা আনসার করতে যাই, তাহলে মনে করি আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য সমান, আসলে ডিরেক্ট 5 বলা যাবে না, তার সাথে একটা চলক গুণ করে বলতে হবে, ধরেন 5x বা 5 ক। তারপরে আসেন বিক্রয় মূল্য সেটা আমরা বলতে পারি কত 7x, মানে অনুপাতের ক্ষেত্রে একই চলক ধরতে হয়, আপনি বিক্রয় মূল্য জানেন ক্রয় মূল্য জানেন, তার মানে আমার লাভ হয়েছে না লস হয়েছে সেটা আমরা এখন বের করতে পারবো। যেহেতু বিক্রয় মূল্যটা বড় সুতরাং কি হয়েছে লাভ হয়েছে, তাহলে 7x মাইনাস কি 5x, এই হচ্ছে আমাদের কি 2x লাভ। এখন আমাদেরকে এক্স্যাক্টলি টাকাই বের করতে বলে নাই, বের করতে বলছে কি শতকরায় লাভ কত, তার মানে লাভের হার বের করতে বলছে, লাভ পার্সেন্টেজ বের করতে বলছে। কিভাবে বের করতে হয়, আমরা প্রথমেই সূত্র লিখেছিলাম, উপরে হবে লাভ, কত টাকা লাভ x2x টাকা। এবার আসেন লাভ কার উপর হয় ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত টাকা 5x টাকা ইনটু পার্সেন্টেজ যেহেতু তাই 100, তো ক্যালকুলেশন করলে এক্স কেটে দিলাম, 5 20 100, 20 দুগুণে কত 40, তার মানে আমার লাভের হারটা কত পার্সেন্ট 40%। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই সকল কোশ্চেন গুলো আমরা এই যে এক্স ধরে না ধরেও আমরা অনুপাতটা ব্যবহার করেও আমরা খুব দ্রুত এমসিকিউর জন্য করে ফেলতে পারি, তবে রিটার্নের ক্ষেত্রে অবশ্যই চলক ধরে করা উচিত। সেই ক্ষেত্রে আমরা এই লাভ পার্সেন্টটা আমরা বলতে পারি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিক্রয়ের অনুপাতটা বড় ক্রয়ের অনুপাতটা ছোট, সুতরাং লাভই হয়েছে। তাহলে লাভ কিভাবে আসবে, বিক্রয়ের অনুপাত কত 7 একক মাইনাস ক্রয়ের অনুপাত কত 5 একক ডিভাইডেড লাভ কোন মূল্যের উপর হয় ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয়ের একক কত, ক্রয় এর একক কত 5 একক ইনটু কি 100 পার্সেন্টেজের জন্য আমরা এটাও ক্যালকুলেশন করলে আসলে কত পাচ্ছি 40% পাচ্ছি। তবে এমসিকিউ এর জন্য আমরা
এই কাজটাই করব। আশা করি বুঝতে পেরেছেন। বারবার একই জিনিস ঘুরে ফিরে আসছে, কিন্তু আপনার লাভ বলুক বা লস বলুক, যেটাই বলুক না কেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য আপনার অবশ্যই জানতে হবে। যেহেতু আমাদের এখানে লাইভ ক্লাস, আসলে আরো ডিটেলস কথাগুলো আমি বলতে পারছি না, স্বল্প সময়ের মধ্যে এত কিছু বলা পসিবল না। পেইড ক্লাসগুলোতে আমরা আসলে আরো সময় নিয়ে আরো বেশি কিছু রুল আপনাদের দেখাইতে পারি, বা আমি সবসময় সেটা করে থাকি। এখানে হয়তো 10-12টার মতো কোয়েশ্চেন আসবে, 15টার মতো কোয়েশ্চেন আসবে, কিন্তু 20 থেকে 25টা কোয়েশ্চেন, ইভেন 30টা কোয়েশ্চেনও থাকতে পারে যখন আমরা আমাদের পেইড বেস গুলোতে ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে, তো যতদূর সম্ভব আমি আপনাদের এখানে শেষ করার চেষ্টা করছি। আসেন পরের কোয়েশ্চেনটা কি বলছে, যে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে তার খুচরা মূল্য কত টাকা, আমাদের কাছে সেটা জানতে চাইছে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো প্রায়শই পরীক্ষায় এসে থাকে, যদি একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন করে ফেলে তাহলে। তো খুব সহজে এগুলো আনসার করা যায়। তো আমি এক লাইনেই ক্যালকুলেশনটা করে দেখাই। দেখেন, ধরেন আপনার খুচরা এখানে কি বলছে, 100 টাকা হয়, কি 100 টাকা নির্মাণ খরচ, এই হচ্ছে আমার নির্মাণ খরচ, কত টাকা, 100 টাকা। সাপোজ এই হচ্ছে আমাদের কি নির্মাণ খরচ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নির্মাণ খরচ 100 টাকা। এখন আসেন, একটি জিনিস নির্মাতা 20% লাভ করে, এই 20% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত বলেছিলাম, 120%। তাহলে এই 100 টাকার আপনি কত ক্যালকুলেশন করবেন, এই 100 টাকার 120% ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে নির্মাতার বিক্রয় মূল্য চলে আসবে 120%। তাহলে 100 এর 120%, আপনি এটা যেটা পাচ্ছেন এটা হচ্ছে নির্মাতার কি বিক্রয় মূল্য। এখন এই নির্মাতা এটা কার কাছে বিক্রয় করছে, নির্মাতা এইটা কার কাছে বিক্রয় করেছে, খুচরা বিক্রেতার কাছে। তাহলে এই অংশটুকু, এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু হচ্ছে আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এই অংশটুকু হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই অংশটুকু হলো খুচরা নির্মাতার ক্রয় মূল্য, খুচরা নির্মাতার, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, নির্মাতা না, এই অংশটুকু আমরা বলবো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ঠিক আছে, এবার আসেন, তারপরে কি বলছে, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। তাহলে খুচরা বিক্রেতার আপনি ক্রয় মূল্য এই অংশটুকু বলতেছেন, খুচরা বিক্রেতার যেহেতু ক্রয় মূল্য এই অংশটুকু, তাহলে খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে, তাহলে 20% লাভে, 20% লাভে তার বিক্রয় মূল্য কত, 120%। তাহলে এর সাথে আবারও কত পার্সেন্ট ক্যালকুলেশন করব, 120% ক্যালকুলেশন করব। এখন যেটা পাবো আলটিমেটলি, সেটা হচ্ছে কি ওই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তবে তারা বলছে যে ওই, যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা বিক্রেতার মূল্য কত, তাহলে খুচরা বিক্রেতার মূল্য মানে খুচরা বিক্রেতা যদি এই জিনিসটি কি করে 20% লাভে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্যটা কত সেটা জানতে চাইছে। তাহলে এই পুরো অংশটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলেই ওই খুচরা বিক্রেতার মূল্যটা পেয়ে যাব। খেয়াল করেন, আমরা একটু কাটাকাটি করি, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে সরিয়ে দেই, এখান থেকে এই শূন্য, এই শূন্য কেটে সরিয়ে দেই, এখান থেকে এই শূন্য, এই শূন্য কেটে সরিয়ে দেই, তাহলে উপরে কি দেখতে পাচ্ছি, 12 ইন্টু কি 12, তাহলে 12 গুণ করলে কত হবে, 144। তাহলে খুচরা বিক্রেতার যে মূল্যটা সেটা হচ্ছে কত, 144 টাকা। আমরা একটু এইভাবে আলোচনা করলাম। ঠিক আছে, যারা আমার সাকসেসিভ রুলের ক্যালকুলেশনটা জানেন, তারা চাইলে এটা আরো সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারেন। সেটা কেমন, যারা সাকসেসিভ রুলটা জানেন, আমার আগের ক্লাসগুলো করছেন, তো 20% লাভ, লাভ মানে +20, পরে আবার 20% লাভ, তার মানে তাও +20, এই প্লাসে প্লাসে কি প্লাস, উপরে 20 ইন্টু 20 ডিভাইডেড 100। এগুলার গল্পটা কি, এগুলা রিটেন ক্যালকুলেশন কি, এগুলো আমরা সব দেখাই আমাদের আসলে ওই পেইড ক্লাসগুলোতে। এখানে যেহেতু সময় কম, এর আগের ক্লাসে আমি দেখাইছি 20 গুণ করলে কত হবে 40, প্লাস এখানে আরো কত 2 দুগুণে 4, তার মানে কত পার্সেন্ট, 44% লাভ। এটা যদি পজিটিভ আসে তাহলে আমরা বলতে পারি কি 44% লাভ। তাহলে 44% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 144%। তাহলে আপনার ক্রয় মূল্যটা প্রাথমিক অবস্থায় কত ছিল, নির্মাণ খরচ 100 টাকা, এই 100 টাকার কত ক্যালকুলেশন করবেন, 144% বিক্রয় মূল্য ক্যালকুলেশন করলেন, তাহলে কত টাকা আসছে এখানে, 144 টাকা। এই 144 টাকা এখন আপনি কি করতে পারেন, 100 থেকে বিয়োগ করে দেন, এখান থেকে 100 বিয়োগ করে দেন, তাহলে আপনার চলে আসে কত টাকা, 44 টাকা। তখন সেই 44 টাকা হচ্ছে আমাদের লাভ, আর এখানে 144 টাকা হচ্ছে আসলে কি বিক্রয় মূল্য। তার মানে আমাদের আসলে বিক্রয় মূল্যটাই জানতে চাইছিল।
তো আমরা ওই অংশটুকু না করে ডিরেক্ট আমরা বলতে পারি যে আসলে বিক্রয় মূল্যটা কত টাকা, 144 টাকা। ঠিক আছে, আমরা চাইলে এভাবে করতে পারি, এবং আরো ক্যালকুলেশন আছে আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি, সেগুলো আর এখানে না দেখাই, কারণ এত সময় আসলে আমাদের এখানে নেই। আসেন আমরা পরে ক্যালকুলেশনটা যাই। এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সটে আসেন। একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর, খুবই ইম্পর্টেন্ট, একটু কমপ্লিকেটেড কোশ্চেন, যারা একটু হার্ড লেভেলের কোশ্চেন যদি হয় তাহলে এগুলো আসতে পারে। তারা কি বলছে, একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ডিসকাউন্ট দিয়ে একটি শার্ট বিক্রয় করার পর তার ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। ওই শার্টটির ক্রয় মূল্য 200 টাকা হলে তার তালিকা মূল্য কত? এখানে বিষয়টা বুঝতে হবে, এটা হচ্ছে ডিসকাউন্টের কোশ্চেন। তো আমরা জানি লাভ বা লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু ডিসকাউন্ট কোন মূল্যের উপর ক্যালকুলেশন করা হয়? আমাকে একটু সবাই কমেন্টসে লিখেন তো, ডিসকাউন্ট কোন মূল্যের উপর ক্যালকুলেশন করা হয়? সবাই একটু লিখেন যে ডিসকাউন্ট কোন মূল্যের উপর ক্যালকুলেশন করা হয়, দেখি আপনারা বলতে পারেন কিনা। আমরা কি বলছি, লাভ, লাভ বা ক্ষতি যেটাই বলেন না কেন, এটা আসলে ক্যালকুলেশন করা হয় কার উপর? ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। কিন্তু কিন্তু যদি ডিসকাউন্ট দেওয়া হয়, ডিসকাউন্ট কোন মূল্যের উপর হয়? ঠিক আছে, এটা আমাদের জানতে হবে, ডিসকাউন্ট কোন মূল্যের উপর হয়। মাথায় রাখবেন, ডিসকাউন্ট সবসময় তালিকা মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্যের উপর হয় হচ্ছে লাভ বা ক্ষতি, কিন্তু ডিসকাউন্ট হয় কার উপর? তালিকা মূল্যের উপর, বা আমরা ইংলিশে যেটাকে বলি মার্ক প্রাইস, অথবা টেক প্রাইস, অথবা লেভেল প্রাইস, অথবা লিস্টেড প্রাইস, অথবা আস্কিং প্রাইস, এগুলো সবই তালিকা মূল্য বা অবহিত মূল্য বোঝায়। তার মানে এই বিক্রয় মূল্যের উপর না, বিক্রয় মূল্যের উপর না ভাই, ডিসকাউন্ট বিক্রয় মূল্যের উপর দেওয়া হয় না, ডিসকাউন্ট দেওয়া হয় তালিকা মূল্যের উপর। এখন তালিকা মূল্য এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, এই তিনটা জিনিস আবার আপনাদের বুঝতে হবে। আসেন তাহলে, যেহেতু অনেকেই এখানে ভুল বলছেন, তাদেরকে আমরা একটু টেক প্রাইস, ইয়েস প্রীতি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, টেক প্রাইসের উপর কি দেওয়া হয়? ডিসকাউন্ট দেওয়া হয়। এখন প্রশ্ন হলো টেক প্রাইস আসলে কি, এটা তো আমরা অনেকে জানি না। খেয়াল করেন, আপনারা বাজার থেকে যখন একটা প্রোডাক্ট বা পণ্য বা একটা শার্ট বা একটা ধরেন কাপড় কিনতে গেলেন কোনো একটা দোকানে, তো পিছনে দেখবেন একটা ট্যাগ ঝুলানো থাকে। ওই ট্যাগের মধ্যে যে মূল্যটা লেখা থাকে, পণ্যের গায়ের ট্যাগের মধ্যে যে মূল্যটা লেখা থাকে, সেটাকে বলা হয় টেক প্রাইস বা লেভেল প্রাইস বা লিস্টেড প্রাইস বা আস্কিং প্রাইস বা মার্ক প্রাইস, এইসব নামে ডাকা হয়। বাংলায় যাকে তালিকা মূল্য বলে বা অবহিত মূল্য বা লিখিত মূল্য বলে। তার মানে আমাদের অবশ্যই ক্যালকুলেশনটা করতে হয় কার উপর? মার্ক প্রাইস বা লিখিত মূল্যের উপর। তো এবার আসেন এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি, যেহেতু অনেকের কাছে এটা একদম নতুন কনসেপ্ট। তো খেয়াল করে আমি একদম বেসিকটা ক্যালকুলেশন করে বলি। ধরেন এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, কেমন? ধরেন আপনি কি করলেন, একটা পণ্য 80 টাকা দা ক্রয় করে নিয়ে আসলেন, 80 টাকায় ক্রয় করে নিয়ে আসলেন। এখন এই পণ্যটার সাথে আরো কিছু খরচ অ্যাড হবে না? কি ধরনের খরচ? ধরেন পণ্যটা আপনি ক্যারিং করে নিয়ে আসলেন, ক্যারিং খরচ। এই পণ্যটায় মোড়কীকরণ করলেন, তার খরচ। এই পণ্যটা যে আপনার শোরুমে বিক্রি করবেন, সেই শোরুমের বিভিন্ন প্রকার খরচ আছে, অঙ্গসজ্জার খরচ আছে বা কর্মীদের খরচ আছে, সকল খরচ এই ক্রয় মূল্যের সাথে অ্যাড করা হবে। ধরেন আপনি বিভিন্ন প্রকারের খরচ অ্যাড করলেন 2 টাকা, তার সাথে আরো ধরেন 3 টাকা অ্যাড করলেন কি ওই কর্মীদের খরচ বা এই শোরুমের খরচ ইত্যাদি। এর সাথে আপনি ধরেন আপনার এখানে আরো কিছু খরচ এড করলেন, ধরেন আরো আপনার ফিক্সড খরচ আছে, ধরেন আরো 5 টাকার বিভিন্ন প্রকারের ইত্যাদি অ্যাড করার পর আলটিমেটলি আপনি কি করলেন, তার সাথে আরো 5 টাকা কি অ্যাড করলেন প্রফিট হিসাবে বা লাভ হিসাবে। তার মানে এই 5 টাকা হলো কি লাভ। তার মানে ক্রয় মূল্যের সাথে বিভিন্ন প্রকার খরচ এড করার পর তার সাথে ওই খরচের সাথে যদি আপনি আরো কি করেন, ডিজায়ার প্রফিট এড করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কি লিখিত মূল্য। তাহলে এখানে আরো কত টাকা অ্যাড করা হচ্ছে? এখানে 5 5 10 5 15 টাকা অ্যাড করা হচ্ছে। তার মানে আপনি ধরেন কত টাকা হলো, 95 টাকা। তাহলে এই টাকাটার নাম কি? এটার নামই হচ্ছে আসলে তালিকা মূল্য। এই তালিকা মূল্যের আরো ইংলিশ কয়েকটা নাম আছে, যেটা বললাম আস্কিং প্রাইস, টেক প্রাইস, লেভেল প্রাইস বা মার্ক প্রাইস ইত্যাদি। এখন এই তালিকা মূল্যের উপর আলটিমেটলি ডিসকাউন্ট দেওয়া হবে। তালিকা মূল্যের উপর যখন ডিসকাউন্ট দেওয়া হয়,
তখন যে মূল্যটা দাঁড়ায় সেই মূল্যের নাম কি, খুব ইম্পর্টেন্ট সেটা জানা। এই তালিকা মূল্যের উপর আপনি কি দিবেন, ডিসকাউন্ট দিবেন। তালিকা মূল্যের উপর ডিসকাউন্ট দিবেন, দেওয়ার পর যে মূল্যটা পাবেন সেই মূল্যের নাম কি সেটা জানা খুব জরুরি। তাহলে আসেন আমরা খুব ভালোভাবে এটা একটু বোঝার চেষ্টা করি। ক্রয় মূল্যের উপর যদি লাভ বা লস ক্যালকুলেশন করেন, ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ক্যালকুলেশন করলে কোন মূল্য পাওয়া যায়, বিক্রয় মূল্য পাওয়া যায়। ঠিক আছে, যে মূল্যটা পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্যের উপর ক্ষতি বা লাভ ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে বিক্রয় মূল্য, এবং আমরা ডিসকাউন্ট কার উপর, তালিকা মূল্যের উপর ডিসকাউন্ট দিয়েও যে মূল্যটা পাই তার নামও কি, বিক্রয় মূল্য। তার মানে খুব ইম্পর্টেন্ট বিষয়, এই বিক্রয় মূল্য আমরা পাই কোথা থেকে, দুইটা অংশ থেকে, দুইটা জায়গা থেকে। কি কি বলছি, তালিকা মূল্যের উপর ডিসকাউন্ট দিয়ে যে মূল্য দাঁড়ায় তার নামও বিক্রয় মূল্য, এবং ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ক্যালকুলেশন করে যে মূল্য দাঁড়ায় তার নামও বিক্রয় মূল্য। উভয় পাশ থেকে আসা বিক্রয় মূল্য পরস্পর সমান হয়। এবং এইবার প্রশ্ন হতে পারে, যদি ডিসকাউন্ট দেওয়া না হয় তাহলে যাহাই তালিকা মূল্য তাহাই বিক্রয় মূল্য। এটা মাথায় রাখতে হবে। কি বলছি, যদি ডিসকাউন্ট দেওয়া না হয় তাহলে যাহাই তালিকা মূল্য তাহাই আলটিমেটলি কি হয়, বিক্রয় মূল্য হয়। আশা করি বিষয়টা এইবার ক্লিয়ার। এবার আসেন তাহলে আমরা কোশ্চেনটা করতে যাই। তো কোশ্চেনটা করার আগে আপনাদের আরেকটু সহজ করে দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। খেয়াল করেন, যদি প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া না থাকে এবং তালিকা মূল্য সেও যদি দেওয়া না থাকে, তাহলে আসেন ক্রয় মূল্যটা আমরা চিন্তা করব, ধরেন 100 ইউনিট, 100 ইউনিট বা 100 অংশ টাকায়। এর সাথে আপনি কি প্রফিট বা লস ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আর তালিকা মূল্য যদি দেওয়া না থাকে তাহলে সেটাকে চিন্তা করবেন 100%। খেয়াল করে দেখেন, ক্রয় মূল্যের ক্ষেত্রে আমি বলছি কি 100 ইউনিট, আর তালিকা মূল্যের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন কি 100% যদি দেওয়া না থাকে। এবার আসেন এর সাথে ডিসকাউন্ট ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, ডিসকাউন্ট ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য। সাপোজ ক্রয় মূল্য 100 টাকা, আপনার প্রফিট হয়েছে কয় পার্সেন্ট, 10%, তাহলে বিক্রয় মূল্য কত টাকা, 110 টাকা। এই যে 10% প্রফিট করছেন কিভাবে, ধরেন 20% ডিসকাউন্ট দেওয়ার পর, 20% ডিসকাউন্ট দেওয়ার পর, তাহলে 20% ডিসকাউন্ট দেওয়ার পর আপনার থাকবে কয় পার্সেন্ট, 80%। তাহলে এই যে 80% আর এই 110 পরস্পর সমান, তার মানে আপনি বলতেই পারেন এই 80% সমান হলো বিক্রয় মূল্য, আর এটা সমান এক্স্যাক্টলি আমার বিক্রয় মূল্যটা কত, 110 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি বলা হয় যদি ডিসকাউন্ট দেওয়া না হতো তাহলে পণ্যটার তালিকা মূল্য কত হতো, তাহলে 80% সমান 110 টাকা, অতএব 100% সমান কত সেটা বের করলে তালিকা মূল্য বের হয়ে যেত। 110 ডিভাইডেড 80 ইন্টু কি 100 ক্যালকুলেশন করলে আপনার তালিকা মূল্য বের হয়ে যেত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসলে এই কোশ্চেনটা আমরা করতে যাই। তো আমরা এমসিকিউর জন্য এরকম ডিসকাউন্টের ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে সহজ সিস্টেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগে ক্রয় মূল্যের উপর লাভ বা লস ক্যালকুলেশন করে বিক্রয় মূল্যটা বের করে নেবেন, তারপরে ডিসকাউন্ট ক্যালকুলেশন করতে যান। আগে ডিসকাউন্ট ক্যালকুলেশন করতে যান না এমসিকিউর ক্ষেত্রে। তাহলে ডিসকাউন্ট আছে 25%, এটা আপাতত চিন্তা করেন না। এখন আসেন আপনার ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে, ক্রয় মূল্য তারা বলে দিচ্ছে কত টাকা, 200 টাকা। তাহলে লাভ হয়েছে ক্রয় কত পার্সেন্ট, লাভ হয়েছে 20%। তাহলে আমরা একটু এখানে দেখি যে আমাদের ক্রয় মূল্য প্রশ্নে দেওয়াই আছে, সমস্যা নেই। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 200 টাকা। এবার আসেন তারা বলছে কি হয়েছে, 20% লাভ হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন 20% লাভে লাভে আমাদের বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্য। আমি বারবার বলছি 20% লাভে বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত, 120%। তাহলে আমরা ক্যালকুলেশন করব 120% মানে হলো 120/100 ইন্টু কি ক্রয় মূল্য কত টাকা, 200 টাকা। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 12 দুগুণে কত, 24। তাহলে 240 টাকা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। কিভাবে ক্যালকুলেশন করে, লাভ ক্যালকুলেশন করে। এইবার আসি আমরা বিক্রয় মূল্যটা বের করব কিভাবে, ডিসকাউন্ট ক্যালকুলেশন করে। দেখেন প্রশ্নে কি বলা আছে, 25% ডিসকাউন্ট দেওয়ার পর, তার মানে তালিকা মূল্যটা আমি 100% চিন্তা করব। কি বলছিলাম, তালিকা মূল্য দেওয়া না থাকলে তালিকা মূল্যটাকে আমরা 100% চিন্তা করি। আচ্ছা ভাই 100% থেকে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কত পার্সেন্ট,
25% ডিসকাউন্ট, 25% যদি আমি ডিসকাউন্ট দেই তাহলে আমার সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? সেলিং প্রাইসের পার্সেন্টেজ হবে 75%। দেখেন বুঝতে পেরেছেন কিনা? 25% ডিসকাউন্ট দেওয়ার পর সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 75%। আর এই 75% সমানই আসলে এক্স্যাক্টলি কত টাকা? 240 টাকা। দেখেন এখন কত সহজে বের করতে পারবেন। তার মানে তালিকা মূল্য বের করা মানে কি 100% কত? তাহলে আমরা তো এখানে জানি 75% সমান কত টাকা। আমরা এখানে বের করলাম যে ক্রয় মূল্যের উপর লাভ ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর তালিকা মূল্যের উপর ডিসকাউন্ট ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় সেটাও হচ্ছে বিক্রয় মূল্য। ডিসকাউন্ট ছিল 25%, ক্যালকুলেশন করে আমার সেলিং প্রাইসের পার্সেন্টেজ পাইছে 75%, আর সেটার সমান আমার সেলিং প্রাইস এখানে কত টাকা? 240 টাকা। এখন বলছে তালিকা মূল্য কত? তালিকা মূল্য মানে 100% সমান কত সেটা বের করব। তাহলে আমরা বলতেই পারি 75% মানেই হচ্ছে আমার কত টাকা? 240 টাকা। অতএব তালিকা মূল্য মানে 1% সমান কত? 100% সমান কত? তাহলে 100% সমান আমরা কি বলতে পারি? 100% সমান আমরা 1% সমান বলতে পারি 240 ডিভাইডেড কত? 75। তাহলে 1% সমান পাবো ইনটু 100% সমান মানে কি? ইনটু 100। এখন 25 দিয়ে কাটেন, 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75, 3 দিয়ে কাটলে 3 8 24, তার মানে 80, 80 আর 4 গুণ করলে আমরা পাই হচ্ছে কত? 4 8 32, তার মানে কত টাকা? 320 টাকা। তাহলে আমরা বলতেই পারি আমাদের তালিকা মূল্যটা কত? 320 টাকা। অপশন গ। তাহলে দেখেন আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই সময়টুকুও লাগবে না, আপনি আরো দ্রুত করতে পারেন। এখন আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার, এখন আপনি চাইলে এটা চোখের পলকে করে ফেলতে পারেন। কেমন করে? এই 200 টাকার 120% ক্যালকুলেশন করবেন, তাহলে আপনি বিক্রয় মূল্য পাবেন। তাহলে প্রথম কথা হচ্ছে আপনার এই 200 টাকার 120%, তাহলে 200 এর 120%, 120/100 কত পাইছেন? 200, আমরা 240 টাকা পেয়েছি। তাহলে দেখেন এই যে 240 টাকা আমরা পেলাম সেটা সেলিং প্রাইস, এটা কার সমান? ডিসকাউন্টের বাদ দেওয়ার পর যেটা থাকে, এখানে আমাদের 240, এটা আমরা কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম? 25% ডিসকাউন্ট। তাহলে এই 200 টাকা আমরা বলতে পারি 75% সমান। অতএব 100% সমান কত? তাহলে আমরা সেটা বলতে পারি 240 ডিভাইডেড 75 ইন্টু কত? 100। অতএব ক্যালকুলেশন করলে 320 টাকা আমরা পেয়ে যাই। আমরা এত কিছু না লিখে খুব দ্রুত এমসিকিউর জন্য কিভাবে সমাধান করব সেই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখানে আমরা এই আরেকটা রুল শিখলাম যে ডিসকাউন্টের এই ক্যালকুলেশন গুলো আসলে আমরা কিভাবে করব, এবং ডিসকাউন্টের ক্ষেত্রে কার উপর আসলে ডিসকাউন্ট ক্যালকুলেশন করতে হয়। তার মানে ক্রয় মূল্য এক্স্যাক্টলি কি জিনিস, বিক্রয় মূল্য কি জিনিস, এবং তালিকা মূল্য কি জিনিস, এই দুইটা তিনটা জিনিস আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আসেন আমরা দেখি আরো একটা রুল। আসলে অনেকগুলো রুল, আমি কোনোটা বাদ দিতে পারছিলাম না। যেমন এই একটা রুল, আমরা এই রুলটা করাতে পারবো কিনা, সময়ও শেষ, অনেক সময় আমরা ক্লাস নিচ্ছিলাম। আরেকটা কোশ্চেন আছে দেখেন, এই আরেকটি কোশ্চেন, এবং এইখানে আরেকটা সুন্দর কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা একটু দেখে নেই, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। আপনারা সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর করে থাকেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নে কখনো কখনো এমনটাও বলতে পারে, যেমনটা এখানে বলছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। এবার কিন্তু প্রশ্নে বলে দিছে ক্ষতিটা কার উপর? বিক্রয় মূল্যের উপর। এই জন্য বলেছিলাম প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। আর যদি প্রশ্নে বিক্রয় মূল্যের ক্ষতি সম্পর্কিত বলে থাকে তাহলে প্রশ্নে অবশ্যই বলা থাকবে বিক্রয় মূল্যের উপর ক্ষতি। বলে দিছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির সমতুল্য কত? সহজ কথায় প্রকৃত ক্ষতিটা তাহলে কত? প্রকৃত ক্ষতি সবসময় কার উপর ক্যালকুলেশন করা হয়? ক্রয় মূল্যের উপর। তার মানে বিক্রয় মূল্যের উপর যে ক্ষতিটা সেটা আসলে রিয়েল ক্ষতি বলা যায় না। আচ্ছা, যেহেতু প্রশ্নে তারা বলে দিচ্ছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি, তাহলে আমরা একটা কাজ করি, এই যে 10% ক্ষতি, এটা কি 10% ক্ষতি, এই 10%টাকে বিশ্লেষণ করলে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই 10% কথাটা অর্থ কি? 10% কথাটা অর্থ হলো 10/100। তার মানে এই 10/100 আমি একটু কেটে ছোট করলাম কত, তাহলে আলটিমেটলি দাঁড়ালো হলো 1/10। তাহলে এখন বলেন এই 1 এর নাম কি আর এই 10 এর নাম কি? আমাকে একটু কমেন্টসে কেউ লিখতে পারেন যে 10 এর নামটা কি হবে আর 1 এর নামটা কি হবে? খুব ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। খেয়াল করে দেখেন 1 এর নাম কি এবং এখানে 10 এর নাম কি। 10 এর নাম হচ্ছে আসলে এখানে বিক্রয় মূল্য। অনেকেই অবাক হইতে পারেন কেন এটা বিক্রয় মূল্য হলো, এটা তো ক্রয় মূল্য হওয়ার কথা না ভাই। প্রশ্নে তারা বলে দিছে 10% কি হয়? ক্ষতি হয়।
তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়, তার মানে এই 100 টাকা কি টাকা? এই 100 টাকা কিন্তু ছিল বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না। তার মানে এই 10 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য, আর এই 1 টাকা যেটা সেটা হচ্ছে আসলে কি ক্ষতি। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা যেহেতু প্রশ্নে ক্রয় মূল্যে বলে নাই, ডিরেক্ট বিক্রয় মূল্যে বলে দিচ্ছে, এই জন্য আমি নিচেরটাকে কি বললাম বিক্রয় মূল্য, আর উপরেরটা হচ্ছে কি ক্ষতি। এখন প্রকৃত ক্ষতি বের করতে গেলে কি লাগে? ক্রয় মূল্য বের করতে হয়। তাহলে আপনার হাতে ক্ষতিটা দেওয়া আছে, এখানে ক্ষতি এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। দেখেন আমরা তাহলে ক্ষতির পরিমাণ বলতে পারি কত? 1 টাকা। ঠিক একই ভাবে আমাদের বিক্রয় মূল্য আমরা কত বলতে পারি? বিক্রয় মূল্য আমরা বলতে পারি হচ্ছে কত টাকা? 10 টাকা। যেহেতু আপনি বিক্রয় মূল্য এবং ক্ষতি জানেন, তাহলে কি ক্রয় মূল্য বের করতে পারবেন না? অবশ্যই। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত হবে? আমরা প্রথমেই সেই সূত্রগুলো আলোচনা করেছিলাম। বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে 10 এর সাথে 1 যোগ করলে আমরা কত পাচ্ছি? 11 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা? 11 টাকা। আমাদের ক্ষতি কত টাকা? 1 টাকা বা 1 ইউনিট। হ্যাঁ, এভাবে বলতে পারি, বা অংশ। অতএব আমাদের ক্ষতি যেটা, সেই ক্ষতির রিয়েল ফিগারটা বা আপনার প্রকৃত ক্ষতিটা কত সেটা জানতে চাইছে। তাহলে প্রকৃত ক্ষতিটা যদি আমরা বলি, সেই ক্ষতির পার্সেন্টেজটা হবে প্রকৃত ক্ষতির পার্সেন্টেজটা হবে ক্ষতি, আচ্ছা আমি নিচে লিখছি, ক্ষতি, সেটা আমরা কি বলবো? ক্ষতির পার্সেন্ট বের করতে বলছে। তাহলে খেয়াল করে দেখেন আমার ক্ষতি কত টাকা? ক্ষতি হচ্ছে এখানে কোথায়? এই যে দেখেন 1 টাকা। তাহলে উপরে হবে কত? 1। এখন লাভ বা ক্ষতি সর্বদাই কোন মূল্যের উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা? 11 টাকা। পার্সেন্টেজ এই জন্য কি 100। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাই, 11 দিয়ে 100 মধ্যে যাই কত? 9 বার। তার মানে 9 সমস্ত 1/11%। ঠিক আছে, তার মানে 9 নং 99 আর 1 যোগ করলে কত? 100। 100/11। তাহলে আমরা বলতেই পাচ্ছি আমাদের প্রকৃত ক্ষতির পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে 9 সমস্ত 11 ভাগের 1%। 9 সমস্ত 11 ভাগের 1%। খুবই ইম্পর্টেন্ট একটা রুল ছিল। এখানে আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে, আজকে আর আমরা না যাই, অনেকক্ষণ আলোচনা করেছি। এই ছিল আজকে আমাদের বেসিক ফ্রি গণিত যে কোর্সটি বলেছিলাম তার 2 নাম্বার ক্লাস, এবং পরবর্তী 3 নাম্বার ক্লাসটা কখন কোন সময়ে হবে সেটা আমরা এর আগে আপনাদের পেজে অ্যানাউন্স করে দিব। আমাদের সাথে পেজগুলোতে যুক্ত থাকবেন। আশা করি এই ক্লাসগুলো যদি আপনি একটু ঠান্ডা মাথায় করতে পারেন, পরবর্তী সময়ে অফ যখন এটাকে রেকর্ডিং হিসেবে করবেন, তখন আশা করি এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট আপনি প্র্যাকটিস করলেই হবে। তো সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, ক্লাসটি দেখার পর সবাই একটু ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবেন, যেহেতু এখানে আপনার কষ্ট লাগছে না, সুতরাং এই কাজটুকু আপনি করতেই পারেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাবাই।